হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ঈদ নিয়ে অনেক ভিডিও অনেক আপুর চ্যানেলে আমি দেখেছি। এত সুন্দরভাবে ডেকোরেশন করে আপনারা ভিডিওগুলো শেয়ার করেছেন। সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের ভিডিওগুলো দেখে। তবে ঈদ উপলক্ষে কোনো ভিডিওই না আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি। অনেকগুলো রিজন আছে, সেগুলো আর না বলি। তবে আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্টার্ট করেছি খুব সকাল থেকে। খুব সকাল সকাল একটু ছাদ বাগানে পায়চারি করেছি। খুব সুন্দর কিছু ফুল ফুটেছে গাছে। তো ছাদ বাগান থেকে সরাসরি নেমে বোরখা পরে দৌড় আপনাদের ভাইয়া আর আমি বাইরে চলে এসেছি। তো যেহেতু খুব ভোরে বেরিয়েছি, সকালে কিছু খাওয়া হয়নি, খুবই ক্ষুধা লেগেছিল। আমাদের এরিয়াতেই একটা রেস্টুরেন্ট আছে, দক্ষিণা কিচেন, খুবই ফেমাস এই রেস্টুরেন্টটা। তো সেইখানে আপনাদের ভাইয়া আর আমি চলে গিয়েছি। এখানে হচ্ছে নান, সবজি আর হচ্ছে নিহারি নিয়েছিলাম। তো দুজনে একদম ভরপুর নাস্তা করেছি। তারপর একদম গাঢ় করে দুজনে 2 কাপ চা খেয়ে তারপর হচ্ছে আবার বাসায় চলে গিয়েছি। বাইরের কোনো ভিডিও ফুটেজ ওইভাবে করে ধারণ করিও নি, শেয়ারও করিনি আপনাদের সাথে। তো যাই হোক, কোথায় গিয়েছিলাম আর গাট্টি বস্তা ভরে কী নিয়ে এসেছি সেইগুলোই আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এই যে আমার গাট্টি থেকে এরকম সুন্দর কিউট কিছু বেডশিট বের হচ্ছে আপনাদের জন্য। খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ডিজাইনের কিছু বেডশিট আমি নিয়ে এসেছি। যদিও বা এখন আমি বিছিয়ে ওইভাবে করে শেয়ার করছি না, তবে কি কালার বা কি ডিজাইনের মধ্যে বেডশিটগুলো আমি এনেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই আমি সুন্দরভাবে বেডে বিছিয়ে তারপরে শেয়ার করব। এই বেডশিটটা আমার ভীষণ রকম ভালো লেগেছে। একদম সুন্দর হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্টের লাল টুকটুকে ফুলগুলো ছিল। দেখেই মনটা মনে হয় একদম ভালো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তবে প্রত্যেকটা বেডশিটই আমার এত বেশি পছন্দের ছিল, আমি কোনটা রেখে কোনটার কথা বলবো। আর বেডশিটগুলো এত রিজনেবল প্রাইসের মধ্যে আমি দিচ্ছি, তো আপনারা নিজেরাও অনেক বেশি অবাক হয়ে যাবেন। আর এই যে এই বেডশিটটা দেখুন, কি সুন্দর লাগছিল, তাই না? আমি যখন কোনো জায়গায় যাই বেডশিটগুলো আনার জন্য, আমার কাছে মনে হয় আমি দোকানে যা আছে সব নিয়ে আসি। তবে আসলেই তো চাইলে সব আনা সম্ভব না। আর বেডশিট যে এনেছি আমি, প্রত্যেকটা বেডশিটের সাথে 2টা করে মাথার বালিশের কভার পেয়ে যাচ্ছেন। আর 7.5 ফিট বাই 8.5 ফিট হচ্ছে বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে বেডশিটটা এখন আমি দেখাচ্ছি, এটার হচ্ছে 2টা কালার। একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হোয়াইট, আর এটা হচ্ছে হালকা অ্যাশ কালারের মধ্যে। খুবই সুন্দর লাগে ফুলগুলো, আর বিছানায় পাতার পর এত বেশি ভালো লাগে। এই প্রিন্টটাও কিন্তু এখন খুবই ভাইরাল। আমি প্রত্যেকটা প্রিন্ট যে দেখাচ্ছি, প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক বেশি ভাইরাল। আর প্রত্যেকটা বেডশিটের সাথে যে পিলো কভারগুলো থাকবে আমেরিকান স্টাইলে সেলাই করা, খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের 2টা পিলো কভার। আর সেই সাথে হচ্ছে বেডশিটটা পেয়ে যাচ্ছেন আপনারা কিং সাইজের। এই যে এই বেডশিটটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর বেডশিটের পাশাপাশি হচ্ছে আমি কিছু মসলিন কাঁথা, তারপর হচ্ছে এসি কাঁথাগুলো আর কি এনেছি। খুব বেশি আনিনি, মাত্র 4টা এনেছি। এগুলো হচ্ছে মসলিন কাঁথা, এগুলো খুবই পাতলা হয়, খুব বেশি ভারী না। আর এত সুন্দর, হাতে নেয়ার পরে এত বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এই কাঁথাগুলো নিতে পারেন। এগুলো সামনে যেহেতু বর্ষা, আষাঢ়, শ্রাবণ 2 মাসে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি নামবে বাহিরে, ওই সময়টাতে গায়ে দিয়ে ঘুমাতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে মাস্টার্ড ইয়েলো কালারটা ঠিকভাবে ক্যামেরাতে আসছিল না, খুবই সুন্দর একটা কালার। আর হোয়াইটের মধ্যে একটা এনেছি, অনেক বড় সাইজের একদম কিং সাইজের যে বেডশিটগুলো আছে সেরকম। আর এখানে একটা এনেছি আমি, এই যে একদম নারিকেল যে গাছগুলো থাকে, 2টা সাইডেই কিন্তু ব্যবহার করা যাবে। আর সেই সাথে এখানে আমি বড় সাইজের একটা এসি কাঁথা এনেছি। এটা এত বেশি সুন্দর, আমি আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। একদম চারপাশ থেকে পাইপিং করা আছে কফি কালারের। এটার মধ্যে 2টা কালার হয়, একটা হচ্ছে চারপাশ থেকে মাস্টার্ড ইয়েলো কালারের পাইপিংটা দেয়া, আর একটা হচ্ছে এই যে আমি যেটা দেখালাম কফি কালারের। তো এই 2টা এসি কাঁথা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা বেডশিট বা কাঁথাগুলো পেয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটা প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আজকে তো ভিডিওতে সম্পূর্ণ দেখালাম না, পরবর্তী ভিডিওতে তো অবশ্যই শেয়ার করব। তারপর চলে এসেছি কিচেনে। তো প্রথমে ডাইনিং রুমটা একটু শেয়ার করলাম। ডাইনিং রুমের অনেক কিছুই চেঞ্জ করেছি। আর সুমিকে বলে গিয়েছিলাম ফোন করে ও যাতে বাসায় এসে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে যায়। তো ওর মতো করে কাজকর্ম করে একটু মাংস ভিজিয়ে রেখে গিয়েছিল। আমি আসার পরে এখন রান্নাটা বসিয়ে দেব। আজ রান্না করতে গিয়ে একটা বিপদে পড়ে গিয়েছি। সচরাচর এই জিনিসটা হয় না। আজকে বাসায় আসতে আসতে আমার অনেকটা লেট হয়েছে। আর বাসায় আসার পরে আমি দেখেন ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আর একটু জাল হলেই আমার হয়ে যাবে। আর এখানে হচ্ছে ছোট চাচার বাসা থেকে আনা বেগুন, বরবটি, কাঁচামরিচ, তো সব কিছু বের করে নিয়েছি। অনেকটা খেয়ে ফেলেছি এই কয়েকদিনে। আর এই যে এখানে প্রায় 1 কেজি মতো কাঁচামরিচ এনেছিলাম, পাশের ঘরের আপাকে দিয়েছি, সুমিকে দিয়েছি। তো যাই হোক, যা বলছিলাম, রান্না করতে গিয়েই দেখি গ্যাসটা শেষ হয়ে গেল, একদম ধুপ করে নিভে গেছে। আমার জাস্ট শুধু ভাতটা রান্না করা হয়েছে আর ডালটা ফোড়ন দেব। কি একটা অবস্থা বলুন তো, প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে বাচ্চাদেরও। তো কি করব ভেবে না পেয়ে ইলেকট্রিক চুলাটা আমি জাস্ট বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর ভাবলাম যে এখন সব কিছু একটু প্রেশারই রান্নাটা করে ফেলি। গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিলাম প্রেশারে, সব রকমের মশলা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর নর্মালি গরুর মাংসটা কিন্তু যেভাবে রান্না করা হোক খেতে ভালোই লাগে। তো আমি মাংসটা একটু পানি দিয়ে তারপরে বসিয়ে দিয়ে দিচ্ছি। আজকে আর আলু টালু কিচ্ছু দিব না, এমনিতেই রান্না করব। মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে। আমি এখানে অন্য একটা প্রেশারের মধ্যে আবার এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে মশলা কষিয়ে, তারপর ইলিশ মাছের, নোনা ইলিশের যে শুটকিটা ছিল ওইটা দিয়ে ভালোভাবে বেগুন, আলু, বরবটি দিয়ে রান্না করব। আর সেটা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর আমি প্রেশারে বসিয়ে দিচ্ছি। মাত্র 3 থেকে 4টা সিটি হলেই কিন্তু হয়ে যাবে। পানিটা আমার না দিলেও হতো। তো যাই হোক, এখন আর একদমই সময় নেই। বাচ্চাদের প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে, সেই সাথে আমারও এত বেশি ক্ষুধা লেগেছে যা বলার মতো না। তো আমি সব রান্নাগুলো টেবিলে নিয়ে নিয়েছি। এখন বাচ্চাদের সবাইকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা আর বেশি লং করছি না, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আমার গোলাপ বাবাটা বলছিল যে শুটকিটা তুমি রান্না রান্না না করলেও হতো, মানে ক্ষুধায় তারা আসলে এত বেশি বিরক্ত করছিল যে শুটকিটার কথা বারবার বলছিল এটা না রান্না করলেও হতো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।